রজবের চাঁদ দেখেছি, সামনে শাবান, তারপর রমজান। শাবান রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দিও, অর্থাৎ হারায়াত বাড়ায় দিও। তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। কারণ রমজান মাস আগত, এর আগেই যদি তুমি ডাক দাও, আমার একটা আরজু, আকাঙ্ক্ষা, আশা, ফরিয়াদ যেন আমি এভাবে রমজানের সওগাত, রমজানে যে উপহার দিবে তুমি। প্রথম 10 দিন হলো আউয়ালুহু রাহমাতুন, 10 দিন আল্লাহ পাক রোজদারকে ঢালাওভাবে আল্লাহ পাক রহমত দিবে। ওয়াউসাতুহু মাগফিরাতুন, মধ্যবর্তী 10 দিন মাগফিরাতে। মাগফিরাত মানে হলো গুনাহ খাতা, আল্লাহ পাক রোজদারদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ওয়া আখিরিহু ইতকুম মিনান নার, শেষ 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজদারদেরকে জাহান্নাম থেকে নাজাতের সনদ, নাজাতের সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব মাশাআল্লাহ, সে রমজান যেহেতু আগত, রমজানের আগে আমরা কচি কাঁচা বাচ্চাদের মাথায় পাগড়ি দিতে সমর্থ হয়েছি। পাশাপাশি রমজান মাসের ফজিলত মর্যাদা সম্পর্কে আলোচনা একটা ব্যবস্থা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে কবুল ও মঞ্জুর করে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এখানে গতকালকে বেলি রোডে কি মর্মান্তিক অবস্থা হলো। সামনে রমজান, তার আগেই তাদের হায়াত শেষ। অতএব এইভাবে বালা মুসিবত চতুর্মুখে ঘুরে, কখন কাকে এই বালা মুসিবত গ্রেফতার করবে তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা বা জানা কোনো কায়দা নেই। মাশাআল্লাহ, সবাই গুলি জ্ঞান। রমজান মাসের রোজা ফরজ, লুকাইয়া যদি কেউ কিছু খায় সে খাওয়ার সুযোগ আছে। তবে ইবাদত বন্দেগীর মধ্যে রিয়া মুক্ত ইবাদত হলো এই রোজা। রিয়ামনি লোক দেখানো কোনো এখানে সুযোগ নাই। অন্যান্য ইবাদত বন্দেগীতে নামাজ বলেন, মনে কথা আসতে পারে যে আমি খুব মুত্তাকি পরহেজগার, আমাকে দেখলে মানুষ খুব পরহেজগার লোক মনে করবে, নামাজই মনে করবে। রোজা, নামাজ, এইভাবে নামাজের পর দান খায়রাত, দান খায়রাত যারা করে তাদের মনেই কথা আসতে পারে যে লোকে খুব দানশীল বলবে। ঠিক তেমনি হাজ, ভাবে হাজি যেতেছে, খুব নামি দামি হাজি, একটা মনের মধ্যে একটা কথা আসতে পারে। জিহাদ, এভাবে এসবের মধ্যে লোক দেখানো কিছু বিষয় সম্ভাবনা রয়েছে। কিন্তু রোজা এমন যেখানে লোক দেখানো কোনো অবস্থান নাই। যারা রোজা রাখবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক নসিব করেন, আমিন। রাব্বুল আলামিন কোরআন পাকের আয়াত কারিমা নাযিল করে ইরশাদ করেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মনে রাখিও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন। বিদায় মুমিনদের জান এবং মালের মধ্যে তাদের কোনো চয়েস, তাদের কোনো অধিকার নেই, আল্লাহ আগেই খরিদ করে নিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান মাল, যেহেতু মালিক আল্লাহ, আমরা স্বীকারও করি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা বেশকম করি। অতএব আল্লাহকে হাজির নাজির জানা যে আমি গোপনে সুযোগ পাইতেছি, খাওয়ারও সুযোগ আছে,
পান করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ পাকের ভয়ে কোনো রোজদার এই জাতীয় কর্মকাণ্ড করে না। ঠিক না ঠিক? এই জন্য হজরত পীরানি পীর দস্তগীর, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, গৌস মাদানি হজরত শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় পীর সাহেব নামে খ্যাত। যদিও বড় পীর সাহেব আরো অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, কিন্তু একজন মশহুর হয়ে গেলেন বড় পীর সাহেব। তার যিনি বড় আলেমও বড় আল্লাহর ওলিও, তাদের বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ তার মুরিদান। এক সময় তিনি একজন অল্প বয়সের ছেলেকে 18-20 বছর বয়স খেলাফত দিয়ে দিলেন। খেলাফত মানে উনার অবর্তমানে তিনি সিলসিলা কাজগুলো করবেন, মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে ওজিফা শিখিয়ে দিবেন, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই জ্ঞান দেবেন। অর্থাৎ পীর সাহেব যা করে তার অনুকরণে তিনি কাজকর্ম গুছাবেন। যেহেতু অল্প বয়সের ছেলে এবং তাকে অনেক বড় পদ একটা দিয়ে দেবে, মনে করে ঢাকা শহরে সে খলিফা মনে করে, অনেক বিশাল জায়গা, বিরাট জায়গাতে তাকে একটা পদ দিলে, এতে যারা সিনিয়র ওই মজলিসের খানকাতে কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ কম বেশি এইভাবে করে আসে নিজের সংশোধনের জন্য, নিজে আল্লাহওয়ালা হবে এই জন্য। কারণ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হুজুরের সান্নিধ্যে থাকলে গুনাহ কম হবে, নেক আমলে আগ্রহ বাড়বে। ফলে একদিন হুজুর দেখলেন যে খানকা আরো যত লোক, খাস করে যারা সিনিয়র, বয়স 50-60-70 হয়ে গেছে, তারা এই হুজুরের এই যে সিদ্ধান্তের সমালোচনা করছে। হুজুর এটা কি কাজ করলেন, এটা কি ঠিক হইল? আমার দীর্ঘদিন যাবৎ খানকা আসে, কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, কম বেশি। হুজুর আমাদেরকে খেলাফতের দায়িত্ব না দিয়া একজন অল্প বয়সের যুবককে খেলাফতের দায়িত্ব, এটা কেমন হইল? এটা ঠিক হইল না। এ কি বুঝে খেলাফতের নানা জাতীয় কথা বলছেন, অর্থাৎ দুইবার শেখায়ত করতেন, দুর্নাম পরনিন্দা পরচর্চা করতে। খাস করে হুজুরে উস্তাদের যারা শেখায়ত করে তাদেরকে আল্লাহ পাক 4 প্রকারে বিপদ দিবেন। শেখায়ত কুনত হর কি উস্তাদেরা, শেখায়ত কুনত হর কি উস্তাদেরা, গিরফতন বাশদ বালা চাররা। উস্তাদে দুর্নাম বদনাম করলে আল্লাহ পাক 4টা শাস্তি তাকে দেবেন। একটা হলো সে যে ইলম শিখেছে, উস্তাদে যা শিখলো সেটা ভুলে যাবে। আর একটা হলো এইভাবে তার রুজি রোজগারে বরকত থাকবে। আর একটা হলো এই তার হায়াতে বরকত থাকবে। একটা তার আমলের মধ্যে কোনো উৎসাহ থাকবে না। যাকে তো হুজুর দেখলেন, বড় পীর সাহেব দেখলে, আরে হুজুর ছিলেন, বড় পীর সাহেব ছিলেন কাশফওয়ালা ওলি। আল্লাহ পাক ওলি একরাম হাক্কানি আলেমকে যাকে খুশি তাকে আল্লাহ পাক কাশফ দেয়। কাশফ মানে হলো অন্তরের চক্ষু। অন্তরের চক্ষু দিয়ে তারা আমরা যেটা দেখতে পারি না, ওনারা সহজভাবে সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ। ফলে অন্তরের চক্ষু দিয়ে হযরত বড় পীর সাহেব দেখলে যে মুরিদানের মধ্যে যারা সিনিয়র, যোগ্য, দীর্ঘদিন যাবৎ আছে সংশোধনের জন্য, ইসলাহ হবে, তারা হুজুরে গীবত করতেছে। এতে হুজুর দেখলে আরে একটু ক্ষতি হইব, এখানে কষ্ট করে কিছু নিতে আসবে, একটু মারাত্মক ক্ষতি হবে, তাই হুজুর সিদ্ধান্ত নিলেন এদেরকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য। মাহে রমজান আসতেছে, আমার জন্য এভাবে রোজা অবস্থা গীবত শেখায়ত না করে। গীবত শেখায়ত করলে রোজার মারাত্মক ক্ষতি হবে। চুপ করে বসে থাকলে আল্লাহ পাক সওয়াব দিবে।
যে হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আম্মা, আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থায় তার গর্ভে নবীনা সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে তার গর্ভে ধারণ করার আল্লাহ পাক সুযোগ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থায় আসলেন। লম্বা বয়ান, কোরআন পাকে সূরা মারিয়াম নামে একখানা সূরা রয়েছে। সে হযরত মারিয়াম আলাইহিস সালাম যিনি একদিনে অন্যান্য বাচ্চাদের মধ্যেও 1 বছর বেড়ে যেত। অন্যান্য বাচ্চারা 1 বছরে যতগুণ বাড়তে স্বাস্থ্যের দিক দিয়া, বডির দিক দিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম একদিনে ততটা বেড়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম পেটে সন্তান আসলো। লম্বা কথা, আমাকে সংক্ষিপ্তভাবে কিছু বলতে হয়েছে, আমি এই জন্য লম্বা কিছু টান দেবো না। সংক্ষিপ্ত পথে কিছুক্ষণ বলে আপনাদের সাথে দোয়া নিতে আসলাম। এই মজলিসে আল্লাহ প্রিয় অনেক বান্দা মহিলা মাশাআল্লাহ আছেন। ইখলাসের সাথে আমি যদি কিছু কথা বলি আর কেউ যদি ইখলাসের সাথে শুনে, আল্লাহ এইটাই কবুল করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে আমাদের জন্য জান্নাতে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভে সন্তান আসলো। সন্তান আসার পর তিনি তিনি মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, তুই আক্ষেপ করো, হায় এই সন্তান পেটে আসে আগে যদি আমি মরে যেতাম। তিনি মৃত্যু ক্বাবলা হাযা, কেন বললাম না? এখন তো এটা আমাদের একটা বিপদ, পরীক্ষার বিষয়। সন্তান কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখালেন, মারিয়াম গো, যদি লোকজনের দুষ্কৃতিকারী মুনাফিক ফিতনা ফাসাদ করনেওয়ালাদের সংখ্যা তোর কম না। যখন ফিতনা ফাসাদকারী, দাঙ্গা হাঙ্গামাকারী, বিদ্রুপকারী তোমাকে প্রশ্ন করবে সন্তান আসলো কেমনে, সন্তানের বাবার পরিচয় বলো, তখন তুমি বলবে যে আমি রোজা। ওই শরীয়তে রোজার ব্যক্তি কথা বললেও রোজার ক্ষতি হবে, প্রয়োজনীয় কথা ভিন্ন। তো মারিয়াম আলাইহিস সালাম সন্তান যখন প্রসব করবেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক শিখাইলেন যে হ্যাঁ এভাবে ব্যবস্থা করে দিলাম, সব ডেলিভারি ব্যবস্থা করা হলো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান তুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক বিস্তারিতভাবে সূরা মারিয়ামে বলেছেন, খাও, এখানে গাছ নাড়া দো, খেজুর গাছ থেকে তাজা টাটকা এবং খুব দামি দামি খেজুর পড়বে, যেটা খাবে। ঠান্ডা পানি ঝর্ণা করে দিলাম, মিঠা পানির ব্যবস্থা করলাম। এভাবে সব ধরনের ব্যবস্থা, যাতে সন্তান প্রসবে কোনো অসুবিধা না হয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম এভাবে সন্তান প্রসব করলেন, বাচ্চা পয়দা হলো। আল্লাহর ব্যবস্থা কত সুমহান, কত সুধর ব্যবস্থা আল্লাহ পাক করেছে। ফলে এখন শয়তানিয়া খবর দিল জায়গায় জায়গায়, তারা মসজিদ, বেসরমুরি সব জায়গায় এখানে বসে রাখুন, দেখো কি অবস্থা। ওই মারিয়াম ওখানে আসে, বেতুল্লাহ আমে তিনি আসে, সে কাণ্ড ঘটাইছে। সে আল্লাহ পাকে কত পরীক্ষা, শত শত হাজার হাজার মানুষ এইভাবে তাকে ঘেরাও করল। এখন বলল যার বাচ্চার বাপকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খেল দেরিতে আসে, কিন্তু স্থায়ীভাবে আসে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, আমি রোজা, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। তখন যদি কথা তুমি জানতে হয় যে বাচ্চার বাবা কে, তো বাচ্চাকে জিজ্ঞেস করো। বাসা আর খেপে গেল যে বাচ্চা মাত্র 1 ঘন্টা আগে জন্ম নিয়েছে, এই বাচ্চার আব্বা কিভাবে, বাচ্চা কিভাবে কথা বলবে? আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত ঈসা আলাইহিস সালামকে কুদরতি জবাব দিলেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাম এইগুলো দেখতেছে, অবস্থা সব বারমুখী অবস্থা।
তাকে হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘেরাও করবে, তাকে শাস্তি দেবে, তাকে অপরাধী দোষী সাব্যস্ত করবে। নাউজুবিল্লাহ। এই অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে দেবে। জন্মের থেকে কয়েকজন কথা বলছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম অন্যতম। তখন তিনি মানসিকভাবে পারাপারি কারাকারি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী লোকদেরকে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি তোমাদের জন্য আমি দুষ্কৃতিকারী নই, আমি অপরাধী নই, আমি কোনো গুনাহগার না। একখানা কিতাব দিয়ে আতানিয়াল কিতাব, হযরত ঈসা আলাইহিস সালাম কিতাব সাথে নিয়ে আসলেন। সেই কিতাবের নাম তো আমরা সবাই জানি, সেই কিতাব হলো ইনজিল। ওয়া আতিনাহুল ইনজিল ওয়াত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আতানিয়াল কিতাব, আর আমি একখানা কিতাব নিয়ে খালি হাতে আসি নাই। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবুয়্যত রিসালাতে দায়িত্ব, আমি নবী। এভাবে বাচ্চা মানুষ, বাচ্চা ঘন্টাখানেক আগে জন্ম নিয়েছে। সে বাচ্চা যখন কথা বলা শুরু করলো, মানে মানুষের টনক লড়ল, বুঝতে পারল আরে সাধারণ বাচ্চা নয়। এইভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, আমার মূল উদ্দেশ্য হলো রমজান সম্পর্কে কিছু কথা বলা। এই জন্য রোজা রাখলাম, সময় পার হয় না, গীবত শিকায়ত করলাম, একটু মারাত্মক রোজার ক্ষতি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কত সাহাবাকে বললেন, ও সাহাবারা, যাতে গোস্ত লাগা আছে। সাহাবা কেরাম বললেন, যা হুজুর, আমি তো গোস্ত খাই নাই, সেহরিতে গোস্ত খাই নাই, কীভাবে লাগবে? না, আমি দেখতেছি তোমার দাঁতে গোস্ত লাগা আছে, এবং গোস্তটা কার সেটা বলে দিতে পারে। সুবহানাল্লাহ। অমুকে গোস্ত তোমার দাঁতে লাগানো হয়েছে। ফলে হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে নসিহত করলেন, উপদেশ দিলেন, তাহলে তুমি নিশ্চয়ই গীবত শিকায়ত করেছো। এই জন্য রোজার মারাত্মক ক্ষতি গীবত শিকায়ত করা। এইভাবে দুর্নাম বদনাম পরনিন্দা পরচর্চা করলে রোজার মারাত্মক ক্ষতি হবে। মাশাআল্লাহ। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম এইভাবে বলেছিলেন যে আমি রোজা রেখেছি। ওই শরীয়তে রোজা রাখার কথা বললে রোজার ক্ষতি হতো। আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মাদিতে রোজা রেখে কথা বললে ক্ষতি হবে না, তবে পরনিন্দা পরচর্চা গীবত শিকায়ত করলে খুব সাবধানতার সাথে থাকতে হবে, এতে মারাত্মক রোজার ক্ষতি হবে। তাই ভাই দোস্ত আজিজ, আমরা এভাবে রোজা রাখবো, রোজা খুব হেফাজত করতে হবে। এই রোজা আমাদের জন্য একটা রিয়া মুক্ত আমল। এই রোজা আমাদের জন্য ইনশাআল্লাহ কামিয়াবি এবং জান্নাতে একটা ফেরেশতা করে দেবে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই যে অল্প বয়সে একজনকে খেলাফতের দায়িত্ব দিলেন। এতে যারা সিনিয়র বয়স্ক দীর্ঘদিন যাবৎ হুজুরের খানকায় পড়ে আসে, তার খুব রাগ করলেন, কি ব্যাপার হুজুর যা করলেন কেন? আমাদের বাদ দিয়ে আমাদের দেখে না, উনাকে দিয়ে খেলাফত যেটা তো হুজুর ঠিক করে নাই। এই সে প্রতিদিন কিছু সময় বড় পীর সাহেবের গীবত শিকায়ত করতেছে, উনারই ছাত্র, উনারই মুরিদা। ফলে সে হুজুর দেখলে এদের গুনাহ থেকে বাঁচানো হবে। যেমনিভাবে আজকে মাহফিল রমজান উপলক্ষে বিভিন্নভাবে আমরা রোজায় যারা রোজা রাখার নিয়ত করেছে, তারা রোজার জন্য ঠিক হয়, আমল যেন সহি হয়, এবং আমার যেন ফিতনার থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য মূল হলো এই মাহফিলের মূল উদ্দেশ্য। তাদের পীর সাহেব একদিন যারা গীবত শিকায়ত করে, সিনিয়র মেয়ে বয়স্ক দীর্ঘদিন যাবৎ খানকায় পড়ে আসে, তাদেরকে ডাক দিলেন, এবং অল্প বয়সের যে ছেলে যাকে খেলাফত দেওয়া হলো তাকে ডাক দিলেন। সবাইকে একটা করে কবুতর, একটা চাকু দিলেন, দিয়া বললেন, নিয়া এটাকে হালাল করে নিয়ে আসো, জবা করো বিসমিল্লাহ আল্লাহু আকবার। শর্ত একটা, কেউ যেন না দেখে, এমন জায়গায় জবাই করবা কেউ না দেখে। তো হুজুর সবাই বলে, হ্যাঁ হুজুর, শর্তটা পূরণ করবো, আমি জবা করবো, কেউ দেখবে না। ফলে সে
সবাই গেল, কেউ বাথরুম দরজা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কেউ ঘরের দরজা লাগাই বিসমিল্লাহ আল্লাহু আকবার, কেউ বন জঙ্গলে, অর্থাৎ কেউ যেন না দেখে। এই অবস্থায় প্রত্যেকে কবুতরকে হালাল করে নিয়ে আসবে, জবাই করে হুজুরের খিদমতে পেশ করবে। 1 ঘন্টাকে 2 ঘন্টাকে 3 ঘন্টা পরে আসলো। কিন্তু এই অল্প বয়সে যাকে খেলাফত, বিরাট একটা খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, সে আসতেছে না। দুপুর গড়াইয়া বিকাল সন্ধ্যা হয়ে গেল। এ সময় ওই যারা তার বিরুদ্ধে অবস্থান নিল, অন্যান্য মুরিদান, তারা দেখতেছে আর খেপতেছে খুব। দেখছো কাণ্ডটা, দেখছো নি? একটা কবুতর জবাই করতে বললো, শর্ত দিলে কেউ যেন না দেখে। কিন্তু তার কাণ্ডটা কই দুপুরে দিছে, সন্ধ্যা করে গেছে, এখন আসে। ফলে আর খুব খুশি, যারা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা খুব খুশি, আজকে হুজুরে ছেঁচা খাইব, হুজুরে আজকে শিক্ষা পাবে। কারণ তাকে এত বড় দায়িত্ব দিল, তার মধ্যে ভাবে যোগ্যতা নেই। ফলে ওই যে অল্প বয়সের ছেলে, সে সন্ধ্যা বা রাত শুরু হইল, রাত্রে সে আসলো জ্যান্ত কবুতর নিয়ে আসলো। জ্যান্ত কবুতর নিয়ে আসলো, জবাই করে নেয়, খালি হাতে কবুতর ছুরি, জীবিত কবুতর এবং ছুরি নিয়ে আসলো। তারা হাসি শুরু করলো, যারা হুজুর বলছে জবাই করে নিয়ে আসছে, বসতেই বুঝে নেয়। এই আইসা কাঁদতেছে, তো হুজুর বলে কি ব্যাপার, তোমাকে না এটাকে হালাল করে জবাই করে নিয়ে আসতে বললাম, জবাই করো নি কেন? তখন তিনি বললেন, হুজুর আমি কোথাও 1 ইঞ্চি জায়গা খুঁজে পাই নাই যেখানে আমাকে কেউ দেখবে। যখনই জবাই করতে প্রস্তুতি, নীরব জায়গা, নির্জন নীরব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থায় আমার কানে আওয়াজ আসতেছে, ওয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কানে যখন বাজে, ওহো আমি আসি, কিন্তু তুমি যেখানে যা, আমি তোমার সাথে আসি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক মানুষের সব আমল দেখেন, শুনেন, সব কিছু তিনি করেন। তো ভাই দোস্ত আজিজ, সে জবা করতে পারে কার ভয়ে? দেখছিস না, ওই যে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন যে দেখতেছেন, ইয়াকিন অন্তরে নিয়ে তা জবাই করা হলো। তো হুজুর বললেন যে দেখো তোমার সবাই জবাই করে নিয়ে আসলে, কিন্তু ওই যে অল্প বয়স হলো কি, তার মধ্যে খৌফে খোদা, আল্লাহর ভয়, কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তোমার সাথে সামনে রোজা আসতেছে, কেউ না দেখলেও ঘরে চুপি চাপি খাওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা মর্দি মুমিন আল্লাহ ওয়ালা তাকওয়া পরহেজগারি যার মধ্যে রয়েছে, সে এইগুলো কাজ আল্লাহর ভয়ে করবে। খুব তা জরুরত, খুব ক্ষুধা, খুব পিপাসায় সে কাতর, কিন্তু দেখে যে কেউ নাই ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রোজার হক হুকুক আদায় করে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ ইখলাসের সাথে আমল করলে ইনশাআল্লাহ এই আমলকে আল্লাহ পাক খুব চড়া মূল্যে, বেশি দামে আল্লাহ পাক খরিদ করবে। একটা আমল যদি আল্লাহ পাকের দরবারে কবুল ও মঞ্জুর হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উসিলা করে সবাইকে আল্লাহ মাফ করে দেবে। আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ পাক যেন তাকওয়া পরহেজগারের সাথে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম পালন করার তৌফিক নসিব করেন। মানুষের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তরে আমরা কায়েম করতে পারি, সেই জাতীয় আমল করা আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।